তো এখন দেখো মোল্ডিং, এখন কি মোল্ডিং, আচ্ছা মোল্ড মানে কি, শ্বাস, মোল্ড মানে শ্বাস, শ্বাস বা একটা নির্দিষ্ট আকৃতি, যেমন মনে করে এটা একটা মোল্ড, এটা একটা মোল্ড, হ্যাঁ। এখন আমরা কী করি, এর ভিতরে মনে করে একটু কাদা, এরকম একটা কাদা মানে কাদা বানালাম, কী বানালাম, একটা কাদা বানালাম, কাদা বানানোর পরে এর ভিতরে দিলাম, এর ভিতরে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পর এটা কেটে দিলাম, এটা কি, এটা মনে কর ব্লেড দিয়ে কেটে দিলাম, দিয়ে এটা বের করলাম, তাহলে আমার কি কাদাটা কী বলতো, এ ঠিক এর মতো আকৃতি লাভ করবে না, ঠিক কিন্তু এর মতো আকৃতি লাভ করবে। তার মানে আমরা কি মোল্ড বলতে একটা কি সাজ বোঝাই, মানে এর ভিতর যেমন একটা পদার্থ দিলে ঠিক এর মতোই হবে। তেমনি এখানে মোল্ডিং মানে কি, তোমার কোনো একটা শেপ থাকবে, কোনো কিছু একটা শেপ, মনে করো এটা একটা শেপ, তাই না, এটা একটা শেপ, এটা না হয়ে মনে করো আরও অন্যান্য শেপ হইতে পারে, তাই না। তাই মোল্ড একটা শেপ, যার সাহায্যে আমরা কি ঠিক তার মতোই অন্যরকম তার মতোই জিনিস বানাই, হ্যাঁ। তো এখন দেখো আমি তোমার এখানে আসলে নেগেটিভ নেওয়ার কিছু সুযোগ নাই, ইউটিউবে এটাই বেশি ভিডিও দেখলাম, মনে করো মেয়েদের কি ইনার বানাতে যাচ্ছি, হ্যাঁ। তো মেয়েদের ইনার বানানোর জন্য কি বিভিন্ন পদ্ধতি আছে, তার ভিতরে একটা কি মনে করো মেয়েদের ইনারের একটা কি আছে, এরকম একটা মোল্ড আছে, এরকম একটা বাঁকানো মোল্ড আছে, হ্যাঁ। তো মনে করো এর একটা মোল্ড আছে, হ্যাঁ, এটা মোল্ড। এখন আমি যদি একটা ফ্যাব্রিককে কী করি, একটা ফ্যাব্রিককে মনে করো এই মোল্ডের উপর বসে কী করি, যদি একটা চাপ দিই, এরকম নিচের দিকে চাপ দিই, তখন আমার ফ্যাব্রিকটা কিন্তু কী হবে, ঠিক এরকম আকৃতি হয়ে যাবে, যদি আমি ইউটিউবে দেখি। তো দেখো খেয়াল করো এখানে, হ্যাঁ, এই দেখো মনে করো এই যে মেয়েদের ইনার বানানোর জন্য মোল্ড, এটা একটা মোল্ড, এটা একটা মোল্ড, দুইটা মোল্ড আছে, হ্যাঁ। এখন এই যে ফেব্রিক রাখা আছে, এখানে এই সাদা কালার ফেব্রিক আছে, এখন ফেব্রিককে যদি আর মোল্ডের উপর রাখি, রেখে যদি কী করি বলো তো, উপর থেকে চাপ দিই, তখন আমার ফেব্রিক কী হবে, এর নিচে ঢুকে যাবে, যে ঠিক এরকম কি বাঁকা হবে, এরকমই বাঁকা হবে, তখন একটা কি ইনারের মতো শেপ পাবো আমরা, তাই না, মেয়েদের ইনার ড্রেসের একটা শেপ পাবো। এখন কথা হলো যে ফ্যাব্রিক কী জন্য এরকম শেপ লাগবে, আচ্ছা আমরা জানি কি প্লাস্টিককে তাপ দেওয়ার ফলে, তাপ দেওয়ার ফলে কী হয়, তাপ দিলে যেভাবে রাখি ঠান্ডা করার পর ঠিক সেইভাবে থাকে। তেমনি আমার ফেব্রিকের ভিতর কী আছে বলো তো, আমার ফেব্রিকের ভিতর থার্মোপ্লাস্টিক ফাইবার আছে না, থার্মোপ্লাস্টিক ফাইবার কী হয়, গলে যায়। তো আমরা যখন এরকম উপর থেকে কি তাপ দেবো, শুধু কিন্তু প্রেশার দিব না, প্রেশার তো দিচ্ছি, সাথে তাপ দেবো, তাপ দিলে ফ্যাব্রিকটা গলে যাবে, যে ঠিক এরকম একটা শেপ তৈরি হবে, হ্যাঁ। এই দেখো খেয়াল করো, এদের ফ্যাব্রিকটা দেখো, এদের এই ভাইয়াটা ফ্যাব্রিকটা কী করছে, এদের রাখলো, এই যে দেখো ওই ইয়ের উপর রাখলো, হ্যাঁ, ওই মানে মোল্ডের উপর রাখলো, এই মোল্ডের উপরে রাখলো। এখন এদের উপর থেকে চাপ দেওয়া হবে, দেখছে এরকম এদের চাপ দিচ্ছে এবং তাপ দিচ্ছে, হ্যাঁ, এদের খুব জোরে চাপ দিল, জোরে জোরে চাপ দিল, হ্যাঁ। তো খেয়াল করে এদের চাপ দিল, চাপ দেওয়ার পরে এখন এদের বের করবে, দেখছো এদের মোল থেকে বের করলো, দেখো তাহলে একটু উঁচা হয়ে গেছে না, দেখো এদের এই খেয়াল করো এখানে একটু উঁচা হয়ে গেছে, হ্যাঁ, এই দেখছো না, মানে সাদা কালার তো বোঝা যাচ্ছে না, এদের ইনারের মধ্যে কিন্তু একটু উঁচা হয়ে গেছে, একটু উঁচা হয়ে গেছে, হ্যাঁ, এরকম খেয়াল করো, এই দেখো উঁচা, হ্যাঁ। এই তো এভাবে সাধারণত মেয়েদের ইনার বানানো হয়, হ্যাঁ। তার মানে খেয়াল করো এখানে এই যে তোমার এই যে প্লাস্টিকের দেখছো না, এটা কিন্তু মোল্ড, এটাই হলো মোল্ড, হ্যাঁ। তার মানে আমি ফ্যাব্রিককে এর উপর রেখে চাপ দিলে আর ফ্যাব্রিকটা এই মোল্ডের মতোই বাঁকা হয়ে যাবে, মানে ইনারের মতো হয়ে যাবে, হ্যাঁ। তো খেয়াল করে দেখো এটা আমার ইনার তৈরি করার মোল্ড। এখন মানে তোমাকে যদি আমি এখানে বুঝাই, খেয়াল করো, হ্যাঁ, এটা হলো দেখো এই যে ফেব্রিক, আর হলো মোল্ড, ফ্যাব্রিক বলতে থার্মোপ্লাস্টিক ফ্যাব্রিক, হ্যাঁ, মোল্ড। এখন এই যে ফ্যাব্রিকটা কী করলাম, এই মোল্ডের উপর রাখলাম, রেখে চাপ দিলাম, চাপ দিলে কী হবে, ঠিক মোল্ডের মতোই আমার একটা আকার পাবো। এই তো এটা তোমার মোল্ডিং। তাই মোল্ডিং কি আসলে একটা মোল্ড বা সাজ ব্যবহার করে একটা থ্রি ডাইমেনশনাল কি দৈর্ঘ্য প্রস্থ সব দিকে দেয়। যেমন আমাদের এই কাগজটা কি দেখো, জাস্ট দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, আর কি কোনো ওরকম কিন্তু বলা চলে কোনো উচ্চতা নাই, হ্যাঁ। কিন্তু দেখো ওই তোমার ওই ইনারের কি দৈর্ঘ্য প্রস্থ আবার উচ্চতা সব আছে, তাই না, এরকম। তার মানে 3D একটা জিনিস তৈরি করতেছি আমরা, মোল্ডিং। তার মানে মোল্ডিং কি মোল্ড ব্যবহার করে 3 ডাইমেনশনালের একটা শেপ তৈরি করার প্রক্রিয়া, হ্যাঁ, এই তো।